ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট। চলুন শুরু করা যাক। গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট তৈরি করার জন্য লাগবে গোবিন্দভোগ চালের পেস্ট, টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর মোচাটা আমি কেটে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এবার তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেল তাতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। কষানো হয়ে গেলে এবার তাতে আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। করে রাখা মোচাটা এবার আমি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার গোবিন্দভোগ চালের পেস্টটা দিয়ে দেব। খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে জল দিয়ে দেব। কিছুক্ষণ পর জল দিয়ে দিচ্ছি। এভাবে 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিটের জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। সুন্দর গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্টটা তৈরি হয়ে গেল। এবার তাতে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। মোচার ঘন্টটা নামিয়ে নেব। এই অবস্থাতেই নামিয়ে নেবেন, না হলে গোবিন্দভোগ চাল দেওয়ার জন্য আর যদি শুকান তাহলে ওটা শক্ত হয়ে যাবে। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট বানিয়ে দেখবেন নিরামিষ দিনে। রুটি বা ভাত দুইটার সাথে খেতে খুবই ভালো লাগবে। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।